ত্রিপুরার ভয়ঙ্কর খল দেবতা। আচ্ছা, দেবতা মানে যে বিভিন্ন দেবদেবীদের কথা বলা হয় সেটা তো আমরাও জানি, কিন্তু খল দেবতা মানে কি? বাংলার লোকসংস্কৃতি ও ধর্মাচারে খল দেবতা বলতে বোঝায় সেই সব অপশক্তি বা দেবদেবীকে যারা মানুষের ক্ষতি করে থাকে। এর পাশাপাশি এনারা মানুষের অমঙ্গল, ক্ষতি, এমনকি মৃত্যুও ঘটাতে পারে। উদাহরণ হিসেবে বলা যায় যমদূতের সৈনিকগণ, যেমন কালাতর, বিলাতর, রদমখা এবং যক্ষাযক্ষী। এনারা সকলেই কিন্তু খল দেবতা। তবে আজকে কথা হবে ত্রিপুরার 3 জন খল দেবতাকে নিয়ে। এনারা হলেন বনি রাও মতাই, সুই নাই রাও মতাই এবং থুম নাই রাও মতাই। জানি নামগুলো খুবই অদ্ভুত এবং আমার উচ্চারণেও ভুল হতে পারে। ত্রিপুরার আরেকজন বিখ্যাত অপদেবতা হলেন বুড়ো ছাঁ। এনাকে নিয়ে কিন্তু আমি পার্সোনালি একটা ডিটেলসে ভিডিও বানাবো। যাই হোক, তার জন্য এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বুড়ো ঝাঁ কিন্তু ভীষণই বদরাগী এবং তিনি বনের মধ্যে থাকা বিভিন্ন পশু পাখিকে প্রোটেক্ট করে। কিন্তু বাকি যে 3 জন খল দেবতার কথা আমি বললাম, এনারা কিন্তু অতটাও বদরাগী নন। ত্রিপুরায় কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে থাকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো দেববর্মা, জমাতিয়া, নোয়াতিয়া, কলই ও খাকলু। এই সমস্ত সম্প্রদায়ের হাতেই পূজিত হয়ে থাকেন এই 3 জন খল দেবতা। তবে এই 3 জন খল দেবতা কিন্তু সাধারণ মানুষের বা জীবিত মানুষের কোনো রকমই ক্ষতি করে না। এনাদের মূল কাজ হলো মৃত্যুর পর মানুষকে পৃথিবী থেকে নিয়ে এসে পাপ পুণ্যের বিচার করা আর পাপ পুণ্যের ভিত্তিতে শাস্তি দেওয়া। বনি রাও মতাই হলেন মৃত্যুদূত। মনে করা হয় মৃত্যুর খবর নিয়ে তিনি হাজির হন মরণাপন্ন রোগীর কাছে। অন্য ভাষায় বলতে গেলে ওনার কাজ অনেকটা যমদূতের মতো। ত্রিপুরার লোক সংস্কৃতিতে আরও যারা যমদূত আছে তারা কিন্তু মূলত যমরাজেরই সৈন্য সামন্ত, যেমন কালাতর, বিলাতর, যমদূত পাল, রদমখা এবং বিদমখা। মৃত ব্যক্তিকে যমরাজের কাছে নিয়ে যাওয়া থেকে তার শাস্তি বিধান করা, তিনি কতটা শাস্তি পাবে সেটা ঠিক করা, এই সবটাই ওদের দায়িত্বের মধ্যে পড়ে। সাধারণত এই সব খল দেবতার কোনো নিত্য পূজার ব্যবস্থা নেই। বছরে একবার পুজো হয় এবং তখন ওই বার্ষিক পূজা উপলক্ষে খল দেবতার উদ্দেশ্যে পশু ও পাখি বলি দেওয়া হয়। এছাড়াও অর্পণ করা হয় ফল, দূর্বা এবং মদ। সুই নাই রাও মতাই সাধারণত মৃত্যুর পর মানুষের পাপ পুণ্যের হিসাব রাখে, অনেকটাই আমাদের চিত্রগুপ্তের মতো। কে কোথায় কতটা পাপ করছে এবং কে কতটা পুণ্য করছে এই সমস্ত কিছুই তিনি লিখে রাখেন। আর এই পাপ ও পুণ্যের বিচার করে থাকেন থুম নাই রাও মতাই। এনাকে লৌকিক যমরাজ বললেও কথাটা কিন্তু ভুল হবে না, কারণ এনার কাজ অনেকটাই যমরাজের মতো। এনাদেরও কোনো রকম নিত্য পূজা হয় না, বরং বার্ষিক একটা পুজো হয়। গ্রামের চৌধুরীদের উদ্যোগে পাড়াগাঁয়ে সবাই একসাথে টাকা দিয়ে এই পুজোর খরচ চালায়। আর খুবই ইন্টারেস্টিং বিষয় হলো এই পূজায় 3 জন খল দেবতার উদ্দেশ্যেই মোরগ বলি দেওয়া হয়। ভারতবর্ষের অনেক জায়গাতেই পাঁঠা এবং মহিষ বলি হয়, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো ত্রিপুরার এই খল দেবতাদের উদ্দেশ্যে হয় মোরগ বলি। যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। এর পরবর্তীকালে আমি ত্রিপুরা এবং উত্তরবঙ্গের আরও নানান জায়গার অপদেবতা এবং লৌকিক দেবতাদের নিয়ে ভিডিও বানাবো, তাই এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।